আজকের প্রজন্মের অনেকেই তাদের ফিউচার কেরিয়ার অপশন হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমআর পেশাকে বেছে নিচ্ছেন। আসুন আজকে আমরা জানি কিভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবেন আর এই পেশার ভবিষ্যৎই বা কেমন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির একজন প্রতিনিধি। তাদের মূল কাজ হলো কোম্পানি যে ওষুধ বা চিকিৎসা পণ্য তৈরি করছে সেগুলো সম্পর্কে চিকিৎসক, ফার্মাসিস্ট এবং অন্যান্য পেশাদারদের কাছে তথ্য পৌঁছে দেওয়া, যাতে করে ডাক্তারবাবুরা এই ওষুধগুলো রোগীদের প্রেসক্রাইব করতে পারেন। তাহলে এখন আমাদের জানতে হবে এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিভাবে হওয়া যায়। প্রথমেই বলি শিক্ষাগত যোগ্যতা। সাধারণত এমআর হওয়ার জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রয়োজন। সায়েন্স স্ট্রিম থেকে, যেমন ধরুন বিএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি বা লাইফ সায়েন্সে যদি আপনার ডিগ্রি থাকে, অথবা যদি আপনার বি ফার্ম ব্যাচেলার অফ ফার্মাসি করা থাকে, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। তবে বহু কোম্পানি রয়েছে যারা বিএ বা বিকম ডিগ্রিধারীদেরও নিয়োগ করে, যদি তাদের ভালো কমিউনিকেশন এবং মার্কেটিং স্কিল থাকে। এবার বলি রিকুইজিট স্কিল কি, যেটা আপনাকে একজন সফল এমআর করবেন। প্রথমেই বলতে হয় তাদেরকে ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হয়। ডাক্তারবাবুদের সঙ্গে স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার ক্ষমতা খুব জরুরি। বাংলা, হিন্দি এবং ইংরেজি এই ভাষাগুলিতে দক্ষতা থাকলে সুবিধা হয়। এর সাথে সাথে দরকার প্রেজেন্টেশন স্কিল। নতুন পণ্য বা ওষুধের তথ্যগুলোকে আকর্ষণীয়ভাবে এবং সহজে বোঝানোর ক্ষমতা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে কোম্পানির লক্ষ্য বা টার্গেট পূরণ করার জন্য দরকার দৃঢ় মানসিকতা এবং অন্যকে কনভিন্স করার ক্ষমতা। এছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। কোম্পানির ওষুধ, তাদের ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট চিকিৎসা ক্ষেত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। এই কাজে অনেক সময় একজন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কাজেই অধ্যবসায় এবং পেশেন্সও খুব জরুরি। এবার বলি চাকরি পাওয়া এবং প্রশিক্ষণের বিষয়। দেখুন, যোগ্যতা অর্জন এবং দক্ষতা অর্জনের পর বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এমআর পদের জন্য আবেদন করতে হয়। নতুন নিয়োগপ্রাপ্ত এমআরদের কোম্পানি সাধারণত ট্রেনিং দিয়ে থাকে, আর এই প্রশিক্ষণে পণ্যের বা ওষুধের বিস্তারিত জ্ঞান এবং মার্কেটিং টেকনিক শেখানো হয়। প্রশিক্ষণের পর একজন এমআরকে একটা নির্দিষ্ট এরিয়া বা টেরিটরি দেওয়া হয়, যেখানে তিনি কাজ শুরু করেন। এবার আমরা জানবো এই ক্যারিয়ারের ভবিষ্যৎ কি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্পে একটি গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল ভবিষ্যযুক্ত পেশা। ফার্মা শিল্পের বৃদ্ধি দিন দিন বাড়ছে। স্বাস্থ্যসেবা এবং ওষুধের চাহিদা সব সময় থাকে, তাই এই শিল্পের বৃদ্ধি নিশ্চিত। এমআর হিসেবে ভালো পারফর্ম করলে পদোন্নতির সুযোগ খুব দ্রুত আসে। সাধারণ পদোন্নতির ধাপগুলো হলো, প্রথম ধাপ হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এরপরে আপনাকে প্রমোশন দেওয়া হবে এবং আপনাকে করা হবে এরিয়া সেলস ম্যানেজার, তারপর রিজিওনাল সেলস ম্যানেজার, তারপর প্রমোশন পেয়ে হবেন ডিভিশনাল সেলস ম্যানেজার, তারপর আরও উচ্চ পদ যেমন জোনাল মার্কেটিং বা জোনাল ম্যানেজারের পদ পাওয়ারও কিন্তু ব্যাপক সম্ভাবনা থাকে। এই পেশায় সবসময় নতুন ওষুধ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার এবং শেখার সুযোগ আছে, কাজে আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর ভেতরে থাকতে হবে। এবার বলি বেতনের কথা। দেখুন, প্রথমে এন্ট্রি লেভেল বা ফ্রেশারদের বেতন শুরু হয় 15,000 টাকা থেকে, তবে এর সঙ্গে দৈনিক ভাতা মানে ডিএ, টিএম, পারফরমেন্স ভিত্তিক ইনসেনটিভ এগুলোও থাকে। এরপরে একটু সিনিয়র লেভেলে বেতন বেড়ে হয় 25 থেকে 40,000, তার সঙ্গে ইনসেন্টিভের পরিমাণও বাড়ে। আর সিনিয়র স্তর মানে অন্তত যদি 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা আপনার থাকে, তাহলে আপনি 40 থেকে 60,000 টাকা আপনি মাসিক আয় করতে পারেন। তার সাথে রয়েছে উচ্চ ইনসেন্টিভ এবং অন্যান্য সুবিধা, যেমন ল্যাপটপ বা হাই বোনাস। তবে মনে রাখবেন, বেতন ছাড়াও এমআররা ডেইলি অ্যালাউন্স এবং ভ্রমণের ভাতা যেমন ট্রাভেলিং অ্যালাউন্স পেয়ে থাকেন। এছাড়াও মাসিক বা ত্রৈমাসিক ইনসেন্টিভ পান, যা তাদের মোট মাসিক আয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। ইনসেন্টিভ সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কতটা আপনার সেল টার্গেট মিট আপ করতে পারছেন। বড় শহর যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি ইত্যাদি জায়গায় বেতন সাধারণত বেশি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যারা যারা আপনারা এমআর হতে চান,
আশা করি তারা আজকের ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করুন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।